দূতাবাসে আমরা আমাদের বইগুলো প্রায় 2 বছর থেকে আমরা আমাদের রিইস্যু করার জন্য দিয়ে রাখছি, কিন্তু বইগুলো আটকে আছে সব জায়গার মধ্যে। দালাল ছাড়া আমাদের বইগুলো ছুটতেছে না। মিনিমাম একটা বইয়ের পিছনে 5 থেকে 6 লক্ষ টাকা দিতেছে। এই দালালটা আমরা বিরোধী, দালাল মুক্ত আমরা দূতাবাস চাই, আমরা দালাল মুক্ত পাসপোর্ট চাই। এই জন্য আমরা আজকে দূতাবাসে আসছি। আমরা সবাই পাসপোর্ট ভুক্তভোগী। আমাদের পাসপোর্ট না নিয়ে আজকে আমরা এখান থেকে যাচ্ছি না। আমরা আজকে অনশনে যাচ্ছি। ওনারা আমাদেরকে টাইম দিছে যে 1 থেকে 2 ঘন্টার ভিতর ওনারা আমাদের সাথে বসবে। যখন আমরা বাংলাদেশ টাইম শেষ হয়ে যাবে তখন ওনারা এসে আমাদের সাথে বসবে। ওনারা এখন স্টিল ফ্যাসিস্টের মতো কথা বলে। আমাদের দেশ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, ওই বৈষম্য বিরোধী আমরা কিছু দেখতেছি না। তো আমরা আজকে সারাদিন আমরা বসে থাকবো এম্বাসিতে, আমরা এখানে যাবো না। যদি ওনারা পুলিশ আনুক, আমরা থানায় যাবো, থানা থেকে আমরা আবার বের হয়ে আমরা আবার আমাদের দূতাবাসে আসবো। কি বলেন, আমরা সবাই আবার দূতাবাসে আসবো। আমাদের পাসপোর্ট না নিয়ে আমরা আজকে দূতাবাস থেকে বের হইতেছি না। আমরা মরবো, না হলে আমরা পাসপোর্ট নিয়ে আমরা এখান থেকে বের হবো। একটা পাসপোর্ট কেন করতে আমাদের 5 থেকে 6 লক্ষ টাকা লাগবে? আমরা কি রোহিঙ্গা? আমরা রোহিঙ্গা না, আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের একটা এনআইডি কার্ড করতে হলে আমাদের 2.5 থেকে 3 লক্ষ টাকা লাগে। কেন? এই জবাব আমরা কার কাছে পাবো? আমরা 5 তারিখের পরে কেন আমাদের এখনো স্টিল ফ্যাসিস্ট থাকবে? আমরা যখন এখানে আসি ওরা ফ্যাসিস্টের মতো কথা বলে। আমাদের প্রবাসী ভুক্তভোগী ভাই যারা আসে এখানে তারা ফ্যাসিস্টের মতো কথা বলে। আজকে রোদ বৃষ্টি আমরা কিছু জানি না, যাই হোক আমাদের সাথে আমরা দূতাবাস থেকে বের হইতেছি না। দূতাবাস থেকে বের হবো না আমাদের সমাধান না আসা ছাড়া। আমরা উপদেষ্টা যারা ভাই আছেন সবাইকে আমরা বলতে চাই, আজকে আমরা পাসপোর্ট নিব, না হলে আমরা মরে যাবো। আমরা পাসপোর্ট ছাড়া আমরা এখানে বাইরে হইতেছি না। প্রবাসীদের অধিকার দিতে হবে। তো আমরা এই স্লোগানটা দিতে চাই নাই। আমরা মনে করি না যে আমাদের 5 তারিখের পরে আমরা আবার এই স্লোগান দিতে হবে। তাহলে আমাদের বৈষম্য বিরোধীর কোনো উপায় আমরা দেখতেছি না। যে বৈষম্য যে আমাদের একটা আন্দোলন হয়েছে, এটা আমরা কিছু দেখতেছি না। তো আমরা আজকে অনশনে যাইতেছি। আমরা এখন দূতাবাসে ঢুকবো, আমরা এখান থেকে বের হবো না। যদি আমাদেরকে পুলিশে নিয়ে যায় আপনারা দেখবেন, হলে আমরা মরবো, আর না হলে আমরা পাসপোর্ট নিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করবো, বাঁচবো। প্রবাসীদের বাঁচান, রেমিটেন্স দেশ বাঁচান। রেমিটেন্স যদি আশা করেন আমাদের প্রবাসীর দিকে আপনারা দেখেন।